দেখেন এবার কি বলছে, 5 থেকে 35 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি কত, তাকান। 5 থেকে 35 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি। এখন 5 থেকে 35 পর্যন্ত, দেখেন 5 থেকে, তার মানে 5 থেকে শুরু 35 পর্যন্ত যেতে হবে, তার মানে জিনিসটা এরকম না। 5 থেকে 35 পর্যন্ত সংখ্যা 6, অবশ্য বলা উচিত ছিল 5 থেকে 35 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা, কারণ 5 থেকে 35 পর্যন্ত তো পূর্ণ সংখ্যা বাদেও অনেক কিছু আছে, 5.1 আছে, 5.2 আছে, সব না, স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক যখন বলবে তখন এই গোটা গোটাগুলা, মানে 5, 6, 7 এগুলা, হ্যাঁ। তা আমরা ধরে নেব স্বাভাবিক সংখ্যাগুলোর সমষ্টি চাইছে, কারণ সবগুলো সংখ্যার সমষ্টি বের করে সম্ভব না, শুধু স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করা যাবে। হ্যাঁ, তাহলে স্বাভাবিক সংখ্যার সমষ্টি 5 থেকে 35 পর্যন্ত, তাহলে 5 থেকে শুরু, তাহলে 5 যোগ 6 যোগ 7 প্লাস এরকম কত পর্যন্ত, 35 পর্যন্ত। এই যোগগুলো কত তাই চাইছে, সবাই মনোযোগ দেন। এখন এটা একটা সমান্তর ধারা কিনা এখানে বুঝতে হবে যে এটা একটা সমান্তর ধারা। এটা একটা সমান্তর ধারা কিভাবে, 7 থেকে 6 বিয়োগ করলে 1, 6 থেকে 5 বিয়োগ করলে 1, তার মানে সাধারণ অন্তর সমান, সুতরাং এটা একটা সমান্তর ধারা। সমান্তর ধারা না, ইয়েস। সমান্তর ধারার সমষ্টি এস, সমষ্টি এস ইকুয়াল টু কি, গড় ইন্টু পদ সংখ্যা। পদ সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করব। এখন এই গড়কে কিভাবে বের করতে হয়, শেষ পদ এখানে 35 প্লাস প্রথম পদ 5 ডিভাইডেড বাই 2 ইন্টু পদ সংখ্যা কেমনে, শেষ পদ বিয়োগ প্রথম পদ। আচ্ছা, এখানে পদ সংখ্যা হচ্ছে কয়টা বলেন তো, এখানে পদ সংখ্যা কিন্তু 30টা। হ্যাঁ, 1 থেকে 4 পর্যন্ত বাদ আছে, এখানে পদ সংখ্যা 31টা। কিভাবে, 1 থেকে 35 পর্যন্ত সংখ্যা 35টা, আর এখানে কিন্তু মিসিং আছে 1 থেকে 4 পর্যন্ত, 1 থেকে 4 পর্যন্ত 4টা মিসিং, তাহলে 35টা থেকে 4টা বাদ দিলে 31টা সংখ্যা আছে, মানে এখানে পদ সংখ্যা 31। এভাবে না বুঝলে বের করবেন আপনি, সমস্যা কি, পদ সংখ্যা বের করবেন, শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর, এখানে সাধারণ অন্তর 1 প্লাস হচ্ছে 1। হ্যাঁ, এবার 35 আর 5 40, 35 আর 5 40, নিচে 2 ইন্টু 35 থেকে 5 গেলে 30, 30 কে 1 দিয়ে ভাগ করলে 30, 30 এর সাথে 1 যোগ করলে 31। ওকে, এবার এই 2 দিয়ে 20 এর মধ্যে যাবে, সরি 2 দিয়ে 40 এর মধ্যে 20 বার যাবে, তাহলে এই হলো 20, এই হলো 31, তাহলে 20 ইন্টু হচ্ছে 31। এই শূন্য আছে, আগে শূন্য বসাই দেন, আর 2 দিয়ে 31 কে গুণ করলে 31 দুনি 62, এই শূন্য বসালাম আর 2 দিয়ে 31 কে গুণ করলাম, তাহলে উত্তর হচ্ছে 620। 620 আসছে অপশনে, 1 নাম্বার অপশন ইজ রাইট। দেখেন 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি, এটা বের করছিল কে, গাউস। মুখস্থ রাখবেন, প্রচুর আসছে পরীক্ষায়। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি 50 50। আমরা তো বের তো করবোই, সমস্যা নেই, বের তো করবোই। দেখেন এদিকে তাকান, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি, আসলে বলা উচিত 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর সমষ্টি। এইভাবে প্রশ্ন আসা উচিত না, বইয়ে যেভাবে আছে আমি সেইভাবে তুলে দিছি। হ্যাঁ, 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর সমষ্টি, এটা বলা উচিত। হ্যাঁ, তাহলে 1 থেকে 100 পর্যন্ত মানে স্বাভাবিক সংখ্যাগুলোর সমষ্টি, মানে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 ডট ডট যোগ 100 ইজ ইকুয়াল টু হোয়াট। তো এটা কি সমান্তর ধারা, দেখি সমান্তর ধারা কিনা। 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়, 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, তার মানে হ্যাঁ এটা সমান্তর ধারা, এটা সমান্তর ধারা। আর সমান্তর ধারার সমষ্টি এস ইকুয়াল টু কি, গড় ইন্টু কি, পদ সংখ্যা। পদ সংখ্যা মানে এন। গড় কেমনে বের করে, গড় বের করতে হয় শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2। আর এই অঙ্কে পদ সংখ্যা 100, এটা বের করার দরকার নাই, কারণ 1 থেকে শুরু হয়েছে। দেখেন এদিকে তাকান, মনোযোগ দেন। যদি কোনো ধারায় 1 থেকে শুরু হয় এবং মাঝখানে কোনো সংখ্যা মিসিং না থাকে, দেখেন 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, তাহলে ওই ধারায় পদ সংখ্যা লাস্টে যত থাকবে পদ সংখ্যা তত, বের করা লাগবে না। বের করলে ওই 100 আসবে, বের করলে 100 আসবে। তারপর যদি বের করতে চান করেন। পদ সংখ্যা বের করার সূত্র কি, শেষ পদ মানে 100 বিয়োগ প্রথম পদ, প্রথম পদ মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই সাধারণ অন্তর, সাধারণ অন্তর হচ্ছে 1 প্লাস হচ্ছে 1। ঠিক আছে, 100 আর 1 যোগ করলে 101 ডিভাইডেড বাই 2 ইন্টু 100 থেকে 1 গেলে কত, 99, 99 কে 1 দিয়ে ভাগ করলে 99, 99 সাথে 1 যোগ করলে 100। এই 2 দিয়ে 100 যাবে 50 বার, তার মানে এখানে আছে 101, এখানে আছে 50, তার মানে 101 ইন্টু হলো 50। এবার তাকান, গুণ করার সময় যদি কোনো সংখ্যার শেষে 0 থাকে, ওই 0 এমনি আগে বসাই দিবেন। এবার 5 দিয়ে গুণ, 5 অক্ষে 5, 5 দিয়ে 0 কে গুণ করলে 0, 5 অক্ষে 5, তার মানে 5050।